নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি মসুর ডাল না বেটে বড়ার একটা রেসিপি তৈরি করব। এই যে দেখো, আমি 1 ঘন্টার মতো মসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এই ডালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার দেখো, আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 5টা কাঁচা লঙ্কা, তারপর দেখো কিছুটা ধনে পাতা কুচি, এবার দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। আর 1 চামচ দেখো জিরে গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো লবণটা দেব। এবার আমি দেবো এটার মধ্যে বেসন, বাইন্ডিংসের জন্য বেসন দেব। প্রথম আমি 2 চামচ দিলাম, তারপর দেখো চালের গুঁড়ো দিলাম 2 চামচ দিয়ে এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। একদম চটকে চটকে মেখে নিতে হবে। সামান্য একটু জল অ্যাড করব আমি। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। আর একটু জল আমি অ্যাড করলাম। খুব ঠেসে ঠেসে আমি ভালো করে মেখে নিচ্ছি। যদি বেসনের দরকার পড়ে তখন আমি বেসন আর একটু ইউজ করব। দেখো, বেসনের আর দরকার নেই, আমার মাখাটা কমপ্লিট। এবার আমি গ্যাসের পাশে চলে যাব। হাতটা ধুয়ে গ্যাসটা অন করে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ভাজবো। গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি, বেশি জোরে এটা বানানো যাবে না, তাহলে ভিতর বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। যতটা পড়বে আমি ততটাই দিয়ে দেব। এখানে চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, এই কয়েকটা আমি দিলাম, বাকিটা নেক্সট ব্যাচে আমি ভাজবো। একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেবো, ঠিক আছে? একদম লো আছে, আমি এটাকে
তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না। বন্ধুরা এবার আমি একটা সাইড উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। একদম কম আছে এটাকে ভেজে নিতে হবে, তাতে করে একদম মুচমুচে তৈরি হবে। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, তারা অতি অবশ্য বাসা থাকা বেল বাটনটি অন করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেব আমি। বন্ধুরা এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু খুব একটা বেশি তেলে এগুলোকে ভাজছি না। এখন আমি এগুলো হয়ে গেছে ভাজা আমার, এগুলো এবার আমি তুলে নেব একটা ডিশের মধ্যে। আমার এই মসুর ডালটা একটু মোটা মসুর ডাল। এবার আমি নেক্সট গুলো দিয়ে দেবো। সামান্য একটু তেল আমি দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারো। আমি ডুবো তেলে ভাজছি না এটা। দেখো বন্ধুরা আমার সবগুলো দেওয়া কমপ্লিট। সেম একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা আমার নেক্সট পর্যায়ে ভাজাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। রান্নার পরে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। অফ করে আমি এবার একটা ডিশের মধ্যে সার্ভ করে দেবো, ঠিক আছে? আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর দেখো কেমন মুচমুচে হয়েছে, শব্দ শুনেই বুঝতে পারছো। দেখো কেমন সুন্দর হয়েছে বন্ধুরা। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশে যদিও একটু ভালো লাগে, তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার একটু করে দিও। ধন্যবাদ।